আমরা আসছি এবং আমরাও ঈমানদার। এই পৃথিবীর ইতিহাস সাক্ষী যে যত বেশি ঈমানওয়ালা আল্লাহ তারে এই পৃথিবীর মধ্যে তত বেশি পরীক্ষার সম্মুখীন করেছেন। যার ঈমানের পাল্লা ভারী তার পরীক্ষাটাও কি এই মাপেরই হয়েছে। আমি আপনার মুসলমান ঈমানদার আর পরীক্ষা হবে না এটা ভাবার কোনো সুযোগ নাই। ঈমানদার মানেই ক্ষেত্রে বিশেষে আমার আপনার কাছে পরীক্ষা আসবেই। ওখানে ঈমানদার যারা ক্ষেত্রে বিশেষে তাদের কাছে পরীক্ষার সম্মুখীন হতেই হবে। আল্লাহ পরীক্ষা, এই সমস্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ সফলতা দান করবেন। আর যারাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না তারাই দুনিয়া আখিরাতের মধ্যে লাঞ্ছিত, বঞ্চিত, পদস্থ হবে। এখন ঈমানদার বলা কি এটা আমি ঈমানদার আমার উপর পরীক্ষা আসবে না এমন তো ভাবা না। যে আমি ঈমানদার কোন পরীক্ষা আসবে না এমন ভাবলে হবে? জুড়ে বলুন না, হবে না? ঈমানদার যারা তার উপর পরীক্ষা আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর, খলিল, কিন্তু পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ঈমানের পরীক্ষা দেন নাই? জোরে বলুন না। এক পরীক্ষা না, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছে, ধাপে ধাপে। এটা সাধারণ কোন পরীক্ষা না, বড় বড় পরীক্ষায় পয়গম্বর ইব্রাহিম সম্মুখীন হয়েছেন। সব পরীক্ষায় পাস হয়েছেন। আল্লাহ দুনিয়াতেই ঘোষণা করে দিয়েছেন যে দুনিয়া ফাঁসের পুরস্কারকে আল্লাহ জানিয়ে দিয়েছে। পয়গম্বর ইব্রাহিম একজন জলিলে কদর নবী, ওনারও যদি এত বড় পরীক্ষা ধাপে ধাপে ক্ষেত্রে বিশেষে হতে পারে, আমি আপনি যদি মনে করি আমরা ঈমান আনছি এটাই অনেক বড় পরীক্ষা হবে না, এইরকম ধারণা বাবা কি সঠিক হবে? না পরীক্ষা আসবে? ওখানে আল্লাহ বলেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি হঠাৎ ধারণা করি যে আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না, যে আমরা ঈমান আনছি। আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে হঠাৎ ধারণা করে যে আমরা ঈমান আনছি আমাদের পরীক্ষা হবে না, এই কথা নিয়ে কি তারা এমন ধারণা করে বসে থেকে যে আমি আল্লাহদেরকে ছেড়ে দিছি আর তাদের পরীক্ষা হবে না? না, ঈমানদার যারা তাদের পরীক্ষা আসবেই, পরীক্ষা হবে। পরীক্ষার ধরন ভিন্ন ভিন্ন তরিকায় হতে পারে, কিন্তু এই কথা ধারণা করলে হবে না যে আমরা ঈমান আনছি। আর এই কথা যে আমাদের পরীক্ষা হবে না এমন ধারণা করলে হবে না, বরং পরীক্ষা কি আসবেই, হবেই। কেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম
فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আমি আল্লাহ এর পূর্বে অনেক জাত, অনেক ব্যক্তি, অনেক গোষ্ঠীকে পরীক্ষা করেছি, আর পরীক্ষা করে আমি আল্লাহ জানছি কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। পরীক্ষা না হলে তো বোঝা যায় না। পরীক্ষার মাধ্যমেই বোঝা যায় কে সত্য আর কে মিথ্যা। ক্লাসের সবাই ছাত্র, কিন্তু পরীক্ষা নিলে বোঝা যায় কে এ প্লাস আর কে জিরো মাত্রা ছাত্র। একটা পরীক্ষা নিলে বোঝা যায় না? পরীক্ষা নিলে বোঝা যায়। আর যদি পরীক্ষা না হয় তাহলে কোনো বোঝার সম্ভাবনা নাই। সবাই আমি ছাত্র, ভার্সিটি স্টুডেন্ট। আর পরীক্ষা যদি না হয় বোঝা যাবে ভার্সিটি স্টুডেন্ট কে কত নম্বর। আমরা সবাই ইমানদার, নামাজ পড়ি, রোজা রাখি, সবাই আমরা ইমানদার। খেল খাট থেকে ইমান বেশি, ভাবার বেশি, যোগ্যতা বেশি। কিন্তু পরীক্ষার সম্মুখীন হইলে সময় মতো বোঝা যাবে কার ইমান কতটুকু। ঠিক আছে? ঠিক। তার মানে পরীক্ষা আসবে। আল্লাহর অতীত অনেক পরীক্ষা নিছে ইমানদারের উপর। যারা সত্যের উপর ছিল, মিথ্যাকে আশ্রয় দেয় নাই, প্রশ্রয় দেয় নাই, এমন এক হকের পথে আল্লাহ হকপন্থী ইমানদারকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। অনেকে পরীক্ষার সম্মুখীন হইয়া নিজের তৌবাটা জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। এরপরও ইমান থেকে বিচ্যুত হন নাই। এমন ইতিহাস আছে না নাই? জুড়ে বলুন, আছে না নাই? হাজার ইতিহাস আছে এমন ইমানের পরীক্ষার সম্মুখীন হয়েছেন, হকে থেকেছেন, বাতিল জাননি, হক থেকে নিজের শরীরটা, নিজের দেহটাকে বিলিয়ে দিয়েছেন। বিশেষ করে এমন পরীক্ষায় যুবকরাই সম্মুখীন হয়েছে পৃথিবীর ইতিহাসে। যুবক, আগের ইমানদারদের যুবকের ধারণা কি আর বর্তমানে আমাদের যুবকদের ধারণা কি? সমান? আমাদের যুবকরা সভ্যদেশ করে সভ্যদেশে যায় অসভ্য হওয়ার জন্য। বাংলাদেশে অনার্স মাস্টার্স পাস করে ইংরেজির উপরে ট্রেনিং দিয়ে 30-40 লাখ টাকা খরচ করে লন্ডন, আমেরিকা, কানাডার মতন দেশে যায়। যায় না? যায় না? উদ্দেশ্যটা কি? টাকা। টাকা উদ্দেশ্য। অথচ হ্যাঁ মুসলমান সভ্য দেশে যায়। বাংলাদেশের শিক্ষিত সন্তান সভ্য দেশে যায়। সভ্য দেশে কি করে জানেন? হোটেলের প্লেট পরিষ্কার করে, হোটেল পরিষ্কার করে, রাস্তা পরিষ্কার করে, পেঁয়াজ খাদে, মাছ খাদে। এটাই আমাদের বাংলাদেশের শিক্ষিতদের চাহিদা, ধারণা বা তাদের মন মানসিকতা। লন্ডন গিয়ে কি করে? চেয়ারও বসে না, হোটেল সাফ করে। আমেরিকা গিয়ে কি করে? পেঁয়াজ খাদে, রাস্তা সাফ করে, নাইট ডিউটি করে, চকিদারি করে, অসুস্থ ব্যক্তির পেশাব পায়খানার কাপড় পরিষ্কার করে দেয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষিত মাস্টার্স, অনার্স, তারা অন্য দেশে গিয়ে এটা বড়। অথচ এই শ্রমটা যদি দেশের জমিনে হতো, এই শ্রমটা যদি বাংলাদেশে হতো, তাহলে বাংলাদেশও আরো অনেক উন্নতি হইত। কিন্তু না, ওখানে যুবক, আমাদের বর্তমান যুবকদের মাইন্ড আর পূর্ববর্তী ইমানদারদের যুবকের মাইন্ড কি এক? জুড়ে বলুন না, এক না। আমাদের যুবকদের মাইন্ড এখন দুনিয়ার অপসংস্কৃতির মাইন্ডে ভরপুর। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের যারা অল্প বয়সী ছিলেন, তাদের মাইন্ড কিরকম?
আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এটা ভালো, কিন্তু যদি বাংলাদেশের মধ্যে কোন নাস্তিক মুরতাদ যদি ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে, এই সময়ে প্রতিবাদ করার জন্য কোন মানুষের মুখে জবান বন্ধ থাকে, প্রতিবাদ করে না, ভয়, ইমানের ভয় না, মরার ভয়। ওখানে যুবক যারা, পৃথিবীর ইতিহাসে যুবকদের অবদান অনেক, যুবকদের যে ইতিহাস পৃথিবীর মধ্যে এটা অনেক। সাহাবায়ে কেরামের আমলে যুবকদের ঈমান ছিল অত্যন্ত ভরপুর, সাহাবায়ে কেরাম। আর আমাদের ঈমান হলো খসু গাছের মধ্যে যে পানি পড়ে সাথে সাথে পড়ে যায়, এমন অবস্থা। আমাদের সকালের এক ঈমান, আর বিকেলে আরেক ঈমান, আর রাত্রে আরেক ঈমান, ঈমান পরিবর্তন হয়ে যায়। অথচ আমরা বলি আমরা খুব ঈমানদার। ওখানে মুসলমান, আল্লাহ বলেন এই ধারণা করলে হবে না যে আমি ঈমান আনছি আর আল্লাহ আমাকে পরীক্ষা দিবেন না, এমন ধারণা করলে হবে না। বরং তোমার ক্ষেত্রে বিশেষে তোমার উপর পরীক্ষা আসবে, কোন সময় তোমার পরীক্ষা আসবে কাফিরদের বিরুদ্ধে হাতে তলোয়ার নিয়ে যুদ্ধের মাধ্যমে। তুমি যদি সত্যিকারের ঈমানদার হয়ে থাকো, হাতে তলোয়ার নিয়ে কাফিরদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ জিহাদ করতে হবে। পারবেন এমন সাহস নিয়ে? জোরে বলো না, পারবেন? পরীক্ষা আসবে আমাদের উপর, পরীক্ষার অনেক ধরন হতে পারে। কোন সময় আল্লাহ ঈমানদারকে পরীক্ষা করবেন হাতে তলোয়ারের মাধ্যমে, দেখবেন আল্লাহ তার জান থেকে ইসলামকে মহব্বত করে না, করে না। সেদিন বেশি দিন না, আসতেছে, আসবে, হতেও পারে। সিরিয়া, আফগানিস্তান, আফগানিস্তানের মুসলমানরা কি এত তাড়াতাড়ি হাতে তলোয়ার নিছে, অশ্ব নিছে না? কারণ আছে, জোরে বলুন না, আছে না নাই? দেয়ালে ফিট লেগে গেছে, দেয়ালে ফিট লেগে গেছে। অন্যায়ভাবে উড়ে বসে, জুড়ে বসে আফগানিস্তানের ভূখণ্ড খনিজ সম্পদ দখল করবে, নারীদের নির্যাতন করবে, অযথা মুসলমানের উপর আক্রমণ চালাইবে, তারা হত্যা করবে, আর জঙ্গি বলবে মুসলমানদেরকে। দেয়ালে ফিট লেগে গেছে। শেষ পর্যন্ত দীর্ঘ 20 বছর যুদ্ধ করেছে তালেবান, পৃথিবীর সুপার পাওয়ার তালেবানের কাছে আত্মসমর্পণ করে আফগানিস্তানের জমিন থেকে লেজ গুটিয়ে পলায়ন করেছে। আফগানিস্তান কেমন অর্থনৈতিক শক্তিশালী সম্পদশালী দেশ নয়, অস্ত্রে ভান্ডার দেশ নয়। কোন কারণে বিজয় লাভ করছে? একমাত্র ঈমান। কিসের কারণে? জোরে বলুন না, কিসের কারণে? ঈমানের কারণে। বদর যুদ্ধে মাত্র 313 জন, মাত্র 313 জন সাহাবী, অন্যদিকে 1000 কাফির অস্ত্রসজ্জ, আর মুসলমানের মাত্র 313 জন, অস্ত্র কম। অস্ত্র কম, কিভাবে যুদ্ধ করবেন? পরীক্ষা। 313 জন মানুষ 1000 মানুষের বিরুদ্ধে কি যুদ্ধ করা সম্ভব? জোরে বলো, সম্ভব? আমরা যদি হইতাম তাহলে বলতাম না, যুদ্ধ বাদ দে, গরু বসে থাকি, পয়সা আমরা আত্মসমর্পণ করে দিচ্ছি। নবীজি ভাবেন ইসলামের প্রথম যুদ্ধ, আর যুদ্ধের যারা সম্মুখীন হবেন, ছেলের বিরুদ্ধে বাপ, বাপের বিরুদ্ধে ছেলে, ছেলের ভাতিজার বিরুদ্ধে চাচা, এইরকম আত্মীয় স্বজন। কিন্তু ঈমানের জন্য সাহাবায়ে কেরাম প্রস্তুত। নবীজি কাঁদেন, ভাবেন
আদৌ কি যুদ্ধে বিজয় লাভ করা সম্ভব হবে কি? নবীজি ঠাকুর ভিতরে কাঁদেন। এক সাহাবী বলেন, নবীজি আপনি কোনো চিন্তা করবেন না, আমার আপনার উপরে ঈমান এনেছি, আপনার দ্বীনের উপরে ঈমান এনেছি। আপনি মনে হয় ভাবতেছেন যদি আমাদের সম্মুখী আমাদের বাবা, আমাদের চাচা, আমাদের গোষ্ঠী, আমাদের আত্মীয় হোক পরে, আমার আত্মীয়তার কারণে তাদের বিরুদ্ধে তলোয়ার তুলব না, এটাকে আপনি ভাবতেছেন? ওগো নবীজি, আমাদেরকে মূসা আলাইহিস সালামের উম্মতের মতন ভাববেন না। তারা বলেছিল মূসা আলাইহিস সালামকে, ও পয়গম্বর মূসা, আপনি এবং আপনি আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করুন, আমরা পারব না। ওগো নবীজি, আমরা সেই রকম বলবো না, আমরা ঈমান এনেছি আপনার উপর। ঈমানের জন্য, ইসলামের জন্য যদি হয়, ইসলামের জন্য যদি তলোয়ারটা নিজের বাবার কাঁধেও তুলতে হয়, আমরা ঈমানের জন্য তলোয়ার বাবার উপরেই চালাইব। যুদ্ধে বাবার উপর চালাইব, বাবা না। 313 জন সাহাবী, হাজার হাজার কাফিরের বিরুদ্ধে হাজার। যুদ্ধ শুরু হয়েছে, বিজয় 313 জন হয়েছে না হাজারের হয়েছে? কেন? অস্ত্র বেশি আছে। আমেরিকা তারার ভোটকে আসলা, লন্ডন তারার ভোটকে আসলা। কিসের কারণে? ঈমানের কারণে। ঈমানের কারণে মাত্র 313 জন সাহাবীর সশস্ত্র কাফির বেঈমানরা পরাজিত হয়ে পলায়ন করে। এখনো যদি মুসলমানের অন্তরে সাহাবায়ে কেরামের ঈমানের মতন ঈমানদার হয়, পৃথিবীর সুপার পাওয়ার কেন, তাম পৃথিবীর বেদিনকে মিলেও যদি একত্রিত হয়ে যদি আক্রমণ করি, ঈমানদার যদি অল্প হয়, অল্প পরিমাণ ঈমানদারের সাথে কোনদিন যুদ্ধ করে বিজয় লাভ করতে পারবে না। হামাস, ফিলিস্তিনের হামাস, ছোট্ট একটা জায়গা গাজা, পৃথিবীর সুপার পাওয়ার দেশের অস্ত্র বাহিনী বেদিন রাষ্ট্রগুলো সমর্থন করেছে, একসাথে আক্রমণও করেছে। বাড়ি ঘর, মেডিকেল, হাসপাতাল, নারী শিশু কেউকে ছাড়ে নাই। আজ পর্যন্ত কি হামাসের, এখন পর্যন্ত কি হামাসের বিরাট ধরনের কোন ক্ষতি করতে পারছে? বিশেষজ্ঞরা বলছে যে এই যুদ্ধটা আনুষ্ঠানিক না হোক, এটা আধ্যাত্মিকভাবে এই কাফিররা হামাসের কাছে পরাজয় বরণ করেছে। ঈমানের কারণে। কিসের কারণে? ঈমান। তো ঈমান দ্বার আমরা ভিন্ন ভিন্ন সিস্টেমে আমাদের কাছে যদি পরীক্ষা আসে, আমরা ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের সম্মুখে আমাদের পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা আসবে, যে কোনো ধরনের পরীক্ষা আসুক, আমাদের সম্মুখীন হতেই হবে। ঈমানকে শক্ত মজবুত ভাবে ধরে রাখতে হবে, তাই পরীক্ষায় আমরা পাস হতে পারবো। নতুবা আমাদের ঈমানও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। ওখানে আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ঈমানদার যারা, তার উপরই পরীক্ষা আসবে, তাপে তাপে। কোন সময় কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ
যুদ্ধের মাধ্যমে পরীক্ষা আসবে, সেই পরীক্ষায় সেই যুদ্ধে আমাদের ঈমানকে অগ্রগামী করে যুদ্ধে লড়তে হবে, ঈমানের উপর ভরসা করে যুদ্ধে যেতে হবে। যদি ঈমানের উপর ভরসা করে যুদ্ধে যায়, সাহায্য করবেন কে? ওরে মুসলমান, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য যুদ্ধ করেছেন, জিহাদে গিয়েছেন, হাতে তলোয়ার নিয়েছেন। মা বাবা ছেলে মেয়ে সন্তান দেখেন নাই, তারা ইসলামকে অগ্রগামী ভূমিকা রেখে ইসলামের জন্য জিহাদ করেছেন। আর আমরা ঈমান হইল না, জিহাদ মাঠ ময়দানে হুজুররা আসেন, ওলামায়ে কেরাম আসেন, ওনারা যুদ্ধ করবা, ওনারা লড়বা, ওনারা মাথা আন্দোলন করবা, আমরা দরকার নাই যাওয়া। এমন একটা বাদ আমরা লাগে। আমার নিজের বাবাকে গালি দিলে আমার শরীরে রক্ত গরম হয়ে যায়, নিজের বংশধরে গালি দিলে শরীরে রক্ত গরম হয়ে যায়। কিন্তু আল্লাহর নবীকে যদি কোন নাস্তিক মুরতাদরা গালি দেয়, নবীর শানে খেলাফ যদি কোনো কথা বলে, আমাদের শরীরের পশম খাড়া হয় না, খাড়া হয় না। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান ছিল বড় কঠিন, বড় মজবুত। এক সাহাবী নতুন বিবাহ করেছে, বাসির বুড়ি বিবির সাথে আত্মীয় যাপন করি, গোসল করতে যাবে। ঠিক সেই মুহূর্তে একজন সাহাবীর ঘোষণা শুনেন, ওরে মুসলমান, যুদ্ধ শুরু হয়ে গেছে, নবীজির উপর আক্রমণ হয়ে গেছে, তাড়াতাড়ি জিহাদের জন্য বের হও। ওই সাহাবী শরীরে পাড়ি দেওয়ার সময় নাই, বলল কাফিররা আমার নবীর উপর আক্রমণ করেছে, আর আমি এখানে গোসল করব, তা কখনো হতে পারে না। বিবির কাছে গিয়ে বললেন, বিবি, তলোয়ারটা আমার হাতে দাও, আমি এই মুহূর্তে যুদ্ধে জিহাদে বের হয়ে যাব। আমরা পারবো না, আমরা এরকম পারবো না। তবে নতুন বিয়া করছি রে বাবা, যা তুমি, আমরা আশীর্বাদ দোয়া করবো। ওই সাহাবী বললেন, বিবি, যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, দেখা হবে জান্নাতে, আর যদি ফিরে আসি তাহলে তো দেখাই হবে। আপনার মহিলারা যদি হয়, তোমার আপন মাথা বুদ্ধি ঠিক আছে, ওখানে আজ মাত্র বিয়া করছো, প্রথমবার আজ তোমার চেহারাটা দেখলাম, আর তুমি এইরকম আমার রাখতে যুদ্ধের মাঠে যাইতেন না, বসো, মানে যাওয়ার দরকার নেই। আমাদের মহিলাদের মাইন্ড, যদি স্বামী বলে, নগু প্রিয়তমা, টাকা কামানোর জন্য লন্ডন যাব, যাও, তাড়াতাড়ি যাও। 10 বছর, 5 বছর, 7 বছরও যদি লন্ডন থাকে, বিবির কোনো অসুবিধা হয় না, কারণ প্রতি মাসে মাসে শাসনের টাকা আসতেছে। জোরে বলা ঠিক না? আর যদি স্বামী বলেন 3 দিনের জন্য তাবলীগ আল্লাহর রাস্তায় যাব, 40 দিনের জন্য আল্লাহর রাস্তায় যাব, 3 দিনে একবার একটু লম্বা হয়ে বোঝা 3 বছর বাধা দেয়। এরকম সামনে আসে না নাই? কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহর নবীজির ওই সাহাবী যে মুহূর্তে বললে বিবির কাছ থেকে অনুমতি নিন যুদ্ধে যাওয়ার জন্য, বিবি বলেন, ওগো আমার স্বামী, আপনি ইসলামের জন্য যুদ্ধ যাবেন, আমার কোনো আপত্তি নাই, যান আপনি যুদ্ধে, যদি শহীদ হন দেখা হবে আপনার সাথে জান্নাতে। ইমান কেমন ইমান? গড় নিজের বউ, বাসর রাত্রিতে নিজের বউ রেখে যুদ্ধের মাঠের জন্য যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন। ইমান কি সাধারণ?
ওই সাহাবী হাতে তলোয়ার নিয়ে কাফিরদের সারিতে ঢুকি যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওই সাহাবী রণাঙ্গনে শাহাদাত বরণ করেন। যুদ্ধ শেষ, মুসলমানের লাশগুলা পূজা হচ্ছে, একত্রিত করা হচ্ছে। হযরত হানজালা, এই সাহাবীর নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার বিবি আসলেন যুদ্ধের মাঠে, বললেন, ওগো নবীজি, আমার স্বামী তো দেখা যাচ্ছে না, আমার স্বামী কোথায়? নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, দেখো তো হানজালার লাশ কোথায়? সাহাবায়ে কেরাম খুঁজলেন, দেখলেন লাশের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একজন সাহাবী বলেন, ওগো নবীজি, আপনার সাহাবী হানজালার লাশ জমিনের উপরে ও দেখা যায়। কে যেন হানজালাকে গোসল করিয়েছে, মাথা থেকে শরীর থেকে পানি ঝরে ঝরে পড়ছে। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। হানজালার লাশের দিকে নবীজি দৃষ্টি দেন, দেখেন হানজালার শরীর থেকে গোসল করার পর যেভাবে শরীর থেকে পানি ঝরে ঝরে পড়ে, হানজালার শরীর থেকে জমিনে ফুটা ফুটা হয়ে পানি পড়ছে। হানজালার বিবিকে জিজ্ঞাসা করলেন, কি? বিবি বললেন, ওগো নবীজি, আমার স্বামী আমার সাথে প্রথম রাত্রি বাসর রাত্রিটা অতিবাহিত করে গোসল গিয়েছেন, আর এই মুহূর্তে আপনার একজন সাহাবীর মুখ থেকে আমার স্বামী যখন যুদ্ধের জিহাদের কথা শুনেছেন, আমার স্বামী ফরজ গোসল না করে হাতে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি। আমি যদি এখন গোসল করি তাহলে সময় ব্যয় হয়ে যাবে, আর এই সময় যদি কাফিররা নবীর উপর আক্রমণ করে ফেলে, সেই জন্য আমার না করে যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেছে। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীজির কাছে প্রেরণ করে বললেন, ওগো নবীজি, হানজালা ফরজ গোসল না করে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন। হানজালার গোসল আর দুনিয়ার পানি দ্বারা দেওয়ার প্রয়োজন নাই। হানজালার গোসল আল্লাহ আকাশের মধ্যে জান্নাতি পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে ফরজ গোসলের ব্যবস্থা করে দিয়েছে। কেমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের, কেমন ঈমান! আর আমরার ঈমান কেমন? সাহাবায়ে কেরামের ঈমান ছিল শক্ত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সব কিছু সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে, কিন্তু ইসলাম, নবী এবং আল্লাহর উপরে কটূক্তি করবে, এই জিনিসটা সাহাবায়ে কেরাম কখনো সহ্য করতে পারেন না। ঠিক আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবারে নরম দিলওয়ালা একজন সাহাবী। নরম না গরম? একবারে নরম। আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর। নবীজি ফরমান, আমার উম্মতের মধ্যে নরম দিলওয়ালা হলেন আবু বকর সিদ্দিক। দেখতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদি তার রুমের বা তার একটা পাকখানার পাশ দিয়ে যাচ্ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ইহুদির বড় পণ্ডিত, উনার কাছে আরো অনেক ইহুদি বসা,
আবু বকর সিদ্দিক বললেন, ওই একটা সময় যায়, দাওয়াত দেওয়ার একটা সুবর্ণ সুযোগ যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির কাছে গেলেন, বসলেন। বসার পরে বললেন, ও ইহুদি, তুমি তো তাওরাত ইনজিল কিতাবের পণ্ডিত, তোমার তাওরাত এবং ইনজিল কিতাবও তো আমাদের আখেরি জামানার নবীর উপর ঈমান আনার কথা আছে, আছে না নাই? সুতরাং তুমি কেন আমাদের নবীর উপর ঈমান আনো না, আল্লাহর উপর ঈমান আনো? ইহুদি বলল, ও আবু বকর, কোন ধর্মের উপর আমি ঈমান আনবো? কোন ধর্মের উপর আমি ঈমান আনবো? কোন নবীর উপর আমি ঈমান আনবো? কোন আল্লাহর উপর আমি ঈমান আনবো? যে আল্লাহ এতই গরিব, আল্লাহ তার বান্দাদের কাছে খরচ চায়, ওই গরিব দরিদ্র আল্লাহর উপর আমি ঈমান আনবো? নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন না, ইউকরিজুল্লাহ কারদান হাসানা, যে আমাকে খরচ দে। হে ইহুদি বলেন যে আল্লাহ এমন আল্লাহর উপর ঈমান আনবো যে আল্লাহ গরিব, মানুষের কাছে টাকা চাই, খরচ চাই, ওই আল্লাহর উপর আমি ঈমান আনবো। আল্লাহরে কি বলছে? কি বলছে জোরে বলুন। আল্লাহরে গরিব বলছে। আমরা হইলে আমরা সামনে কেউ বললে আমরা যা হইলে বসে, আমার বাপ ওটা বসে না। যে মুহূর্তে ওই ইহুদি পণ্ডিত আল্লাহর নাম নিয়ে কটূক্তি করি, আল্লাহকে দরিদ্র অসহায় বলে, নরমওয়ালা দিলওয়ালা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের রক্ত গরম হয়ে গেছে। গরম হয়ে হাত দিয়ে ইহুদির গায়ে কয়েকটা থাপ্পড় মেরে দিয়েছেন। চিন্তা করছেন না যে আমি যদি তার থাপ্পড় মারে, আমি তো মুসলমান 100 আর ইহুদিরা তো হাজার হাজার। আমি যদি ইহুদি পণ্ডিতকে আঘাত করি, তাহলে আমাকে আবার আঘাত করে, এটা কল্পনা করছেন না। কারণ গালি দিছে খারে আল্লাহ। ইহুদির পণ্ডিত করে আমি যদি আবু বকর এখন আক্রমণ করি, তাহলে মুসলমানরা আবার বিবাদে জড়াইতে পারে। তাহলে ইহুদি পণ্ডিত বলেছেন না, বিচার দিব। তখন আবু বকর সিদ্দিকের নামে বিচার কার কাছে দিবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে বিচার দিল ইহুদি যে আপনার আবু বকরে আমার উপর আমার গালে থাপ্পড় মারছে। নবীজি বলেন, না, নামটা ভুল হয়েছে, অন্য কেউ হইতে পারে, আমার আবু বকর কিন্তু থাপ্পড় দেনাওয়ালা সাহাবী না। ঠিক না বেটে? একবারে নরম দিলওয়ালা সাহাবী। ইহুদি বলেন, না, আমি আবু বকরকেও চিনি, উনি সরাসরি কথা বলেছেন আমার সাথে, আমি চিনি, উনি থাপ্পড়টা আমাকে দিয়েছেন। নবীজি বলেন, না, কোথায় তোমার ভুল হচ্ছে, নামটা অন্য কোনো নাম হবে, আবু বকর থাপ্পড় দেনাওয়ালা সাহাবী না। যখন ইহুদি বললেন, নবীজি আবু বকর সিদ্দিককে ডেকে আনলেন, বললেন, আবু বকর ঘটনাটি কি সত্য? তার থাপা মারছে, হ্যাঁ সঠিক, হ্যাঁ। তার আবু বকর ইসলামের শরীয়তের আইন, তুমি যেহেতু থাপ্পড় মারছো ইহুদিরে, তো ইসলামের আইন হলে ইহুদিও তোমাকে থাপ্পড় মারবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, আপনি বিচারের ফয়সালা দেওয়ার আগে আমি কেন ইহুদিকে থাপ্পড় মারলাম, সেই জিনিসটা তো আপনার বোঝা দরকার আছে না নাই? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব কিছু বিস্তারিত বললেন। যখন নবীজি, আমি থাপ্পড় দেনেওয়ালা আবু বকর না, কিন্তু যখন এই ইহুদি আমার আল্লাহর নাম নিয়ে কটূক্তি করেছে, আমার আবু বকরের হাত ইহুদির গাল থেকে সরাইতে পারে নাই, আমি থাপ্পড় মেরে দিয়েছি। নবীজি কইলেন, তুমি আল্লাহর নিয়ে কটূক্তি করছো নি? ইহুদি বললেন, না না না, তো কোনো কটূক্তি আমি করছি না, সাক্ষী আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, নবীজি, আমার সাথে তার কেউ ছিল না, আমার সাক্ষী খেয়ে থাকতে আমার সাথে তো কেউ ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লামের মাধ্যমে কুরআনের আয়াত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে নাযিল করে দিয়ে বলেন, ওগো নবীজি, দুনিয়ার কেউ আবু বকরের সাক্ষী থাক আর না থাক, এই ঘটনার স্বয়ং সাক্ষী আমি আল্লাহ। সাহাবায়ে কেরাম
ঈমানের বিষয়ে কেমন কঠোর ছিলেন, নিজের পরিবার সবকিছু বিসর্জন দিতে পারেন, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ এবং নবী ইসলামের বিরুদ্ধে যে কটূক্তি করবে সেই জিনিসটা সাহাবায়ে কেরাম কখনো ধৈর্য ধারণ করতে পারেন না। ওখানে সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কোন সময় আমাদেরকে হাতে তলোয়ার নিতে হবে। যদি এমন কোন সম্মুখীন আমরা হই তাহলে ইনশাআল্লাহ হাতে তলোয়ার নিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা সেই হিম্মত, সেই ঈমান, সেই প্রাণ আপনাদের থাকবে ইনশাআল্লাহ। কোন সময় হিজরত করার মাধ্যমে পরীক্ষা নেবেন। আল্লাহর নবীজি মক্কা থেকে মদিনা গেছেন না? সম্পত্তির জন্য গেছেন না ইসলামের জন্য গেছেন? জুড়ে বলুন না। ইসলামের জন্য গেছেন। আল্লাহ বলেন কোন সময় পরীক্ষা নেওয়া হবে, নিজের মাতৃভূমি ছেড়ে অন্যত্র হিজরত করার মাধ্যমে যদি এমন কোন পরিস্থিতি আসে, নিজের দেশ ছেড়ে ইসলামের জন্য, ঈমান বাঁচানোর জন্য নিজের মাতৃভূমি ছাড়তে হয়, তাহলে ইসলাম ঈমানের জন্য আমরা মাতৃভূমি ছাড়তে রাজি আছিনি? জুড়ে বলে আসেনি? সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের পরিবার ছেড়েছেন, বিবি ছেড়েছেন, মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, ছাড়ছেন না? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা খুব মা ভক্ত, মার বেশি খেদমত করতেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার পরে উনার মা আসলেন বেদি, মুসলমান হন নাই। মার খানো গেছে যে সাদ বাপদাদার ধর্ম সারিয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। মা বলেন, বাবা সাদ, শুনেছি তুমি মুহাম্মদের দরবার আসা যাওয়া হলো, ঈমানও আনছো, বাপদাদার ধর্ম সারিয়া, এটা তোমার মা হিসাবে আমি সহ্য করতে পারি নাই। আমি তোমার গর্ভধারণের মা বলছি, তুমি মুহাম্মদের দরবার ছাড়ো, মুহাম্মদের ঈমান থেকে পরিত্যাগ করো, আর পূর্ববর্তী ধর্মে তুমি আবার ফিরে আসো। সাদ বলেন, না মা, এমন কোন কথা আপনি কঠোর ভাবে বলবেন না। আপনি আমার গর্ভধারণের মা, সম্মানের পাত্র, আপনার সব দেখা শোনার দায়িত্ব আমার, কিন্তু মা এমন কোন কঠোর হবেন না। সাদের মা বলেন, সাদ, যদি তুমি ঈমান থেকে পরিত্যাগ করো না, ঈমান থেকে বের হয়ে আসো না, মুহাম্মদের দরবার ছাড়ো না, আমি তোমার মা কসম করে বলি। সাদে বাজার দেন, খালিদের খান্না একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওরে চেষ্ট করলেন ওনার মাকে, মা খান, আপনার শারীরিক অবস্থা খারাপ হবে, আপনি খান। মা খান না, আমি তোমার মা না খেয়ে মারা যাব। আর মানুষ বলবে সাদের মা সাদের উপর রাগ করে মারা গেছেন, এরপরও সাদ তার মার কথা মানে নাই। মানুষ তোমাকে লজ্জা দিবে, মানুষ তোমার উপর কটূক্তি করবে, মা মরার দোষ তোমার গায়ে চাপাইবে। সাদ, এখন সময় আছে, 3 দিন হয়ে গেছে, আমি কোনো কিছু খাই নাই, ইসলাম থেকে বের হয়ে আসো, তোমার হাতের জিনিস আমি খাবো। সাদ রাদিয়াল্লাহু তাআলা কি ইসলাম সারি ইসলাম? জোরে বলুন না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা, আপনি আমার গর্ভবতী মা, সম্মানের পাত্র, একটা ঠিক, আমি আপনাকে মহব্বত করি, এটাও ঠিক, আমার জীবন থেকেও আপনাকে মহব্বত করি, এটাও ঠিক, কিন্তু আল্লাহর নবী ইসলামকে যদি একদিকে রাখা হয়, আর আপনি আমার গর্ভবতী মাকে যদি একদিকে রাখা হয়, আপনি যদি একবার নয় ওয়ানাহারে যদি আপনি 1000 বার মরেন, আবার 1000 বার জীবিত হয়ে আসেন,
এরপরও যদি আপনি আমাকে বলেন ওরে সাদ মুহাম্মদের ধর্ম ছেড়ে দে, ওগো মা আল্লাহর নবীজির ধর্ম আমি এক মুহূর্তের জন্য ছাড়তে রাজি হব না। আমি ঈমান এনেছি নবীর উপরে, আপনাকে ভালোবাসি, কিন্তু নবী থেকে আপনাকে তত বেশি ভালোবাসি না। ওরে দুনিয়ার মুসলমান, সাহাবায়ে কেরাম ইমানের জন্য নিজের পরিবার ছেড়েছেন, ইমানের জন্য মা ছেড়েছেন, ইমানের জন্য নিজের দেশ ছেড়েছেন, ইমানের জন্য সম্পদ ছেড়ে অন্যত্র চলে গেছেন, ইমানের জন্য ওনার বাড়ি ঘরে ছেড়েছেন। কোন সময় যদি এরকম পরিস্থিতি আসে, ইমান বাঁচানোর জন্য, ইসলামের উপর ইস্তেকামত থাকার জন্য দেশ এবং জাত সবকিছু ছেড়ে যেতে হয়, যদি আমরা সেই জায়গায় ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিতে পারি, তাহলে আমরা সাথী ইমানদার বলে আল্লাহর কাছে স্বীকৃতি লাভ পাবো। আর যদি বাপের চেয়ে, সম্পত্তির চেয়ে ইমানের নিচে রাখবে, তাহলে আল্লাহ বলে হবে না, হবে হবে। অকারণে কোন সময় ইমানের জন্য নিজের ঘর থেকে বের হতে হবে, অন্যত্র চলে যেতে হবে। শাহজালাল নজরুদ্দিন ইয়ামনি রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি হলো ইয়ামন, উনার কবর মাজার হলো সিলেট। কেন? ব্যবসার উদ্দেশ্যে না, ইসলামের জন্য। জোরে বলুন না। নবীজির জন্মস্থান মক্কায়, কিন্তু নবীজির রওজা মুবারক মদিনায়। কেন? ব্যবসার জন্য না, ইসলাম দিন প্রচারের জন্য। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের জন্মস্থান মক্কায়, কিন্তু মক্কায় কিন্তু এত সাহাবায়ে কেরামের খবর নাই। ইসলাম প্রচারের জন্য বিভিন্ন জায়গায় সাহাবায়ে কেরামের খবর না। গরু বইয়া বিষয় ওখানে মুসলমান কোন সময় ইমানের পরীক্ষায় জন্য নিজের ঘর ছেড়ে নিজের দেশ ছেড়ে যেতে হবে, আমাদের সেই জন্য প্রস্তুত থাকতে হবে। কোন সময় আল্লাহ ইমানের জন্য, সঠিক হক কথা বলার জন্য তোমাকে জেল হাজতে যেতে হবে। ইসলাম টিকানোর জন্য, হক কথা বলার জন্য যদি প্রয়োজনে মাথা নিচু করে জেলে যেতে হয়, জেলে যেতেও কোন সময় প্রস্তুত হতে হবে। জেলে গেলেই সম্মানের বিষয় না, জেল খাটায় এটা অসম্মানী না। আমাদের আকাবিররাও জেল খেটেছেন হক কথা বলার জন্য। ইংরেজরা 200 বছর আমাদের ভারত উপমহাদেশ শোষণ করেছে। এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজদেরকে, জালেমদেরকে সরানোর জন্য যে অগ্রগামী ভূমিকা পালন করেছে, সেটা হলো জমিয়তে উলামায়ে হিন্দের উলামায়ে কেরাম। যদি উলামায়ে কেরাম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতেন না, তাহলে আজ পর্যন্ত সাদা দাড়িরা ব্রিটিশরা আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত শোষণ করত। কিন্তু উলামায়ে কেরামের ভূমিকা, হাজার হাজার উলামায়ে কেরামের লাশ ভারতের গাছে গাছে, জায়গায় জায়গায় লাশ পড়েছে। এরপর উলামায়ে কেরাম, হাজার হাজার উলামায়ে কেরাম জেল হাজতে গিয়েছেন, ইংরেজদের কঠিন নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু নিজের দেশ মাতৃভূমির জমিনের জন্য, ইমান বাঁচানোর জন্য একটাও পিছপা নাই। সুতরাং আমাদেরকে সব প্রস্তুতি নিতে হবে। যদি এখনো কোন লাল শকুনের নজর আমাদের এই বাংলাদেশের ভূমিতে পড়ে, আর যদি চায় তারা দখল করত নিজের দেশ, ইমান বাঁচানোর জন্য, আমাদেরকেও সেই ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে জেল হাজতেও যেতে হবে। পারবেন তো? সেই ওখানে জেলে যাওয়া সম্মান। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য জেলে গেছে। জেলে গেছলা গোলাম অবস্থা। ইউসুফ আলাইহিস সালাম জেলে গেছে কোন অবস্থা? জুড়ে বলেন কোন অবস্থা?
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজের ইজ্জত নিজেকে পবিত্র রাখতে গিয়ে জেল হাজত গোলাম অবস্থায় গিয়েছিলেন। 7 বছর জেল থেকে বের হওয়ার সময় মিশরের অর্থমন্ত্রী হয়ে বের হয়েছে। জেল গেলে লজ্জার শরমের বিষয় না। হকের জন্য যে বাচ্চারাই জেল হাজত গিয়েছে, বের হওয়ার পরে তাদের সম্মান বাড়ছে না কমছে? ওখানে কোন সময় ইমান বাঁচানোর জন্য জেল হাজতেও যেতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে। আবার আল্লাহ কোন সময় বেমার দেয়া রোগ দিয়ে আপনার পরীক্ষা হবে। সেই পরীক্ষা যখন বেমার শরীরে আসবে, বড় বড় রোগ আসবে, সেই সময় ইমান রে সামনে রাখিয়া সবর করতে হবে। আইয়ুব আলাইহিস সালামের অসুস্থ আসলা না, 18 বছর অসুস্থ আসলা, কিন্তু 18 বছরের ভিতরে একবারও অসুস্থর উপর বেজা হয়ে অসন্তুষ্ট হইয়া কোন কথা বলছেন। আমারও যদি কোন অসুস্থ হয়, বড় অসুস্থই হোক, আমাদের ইমানের অবস্থা ধৈর্য ধারণ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ। ওখানে মুসলমান কোন সময় আমাদের উপর ইমানের পরীক্ষা সম্মুখীন হতে হবে বিভিন্ন লাইনে। সর্বক্ষেত্রে ইমানের উপর ইস্তেকামত দেখিয়া এই সমস্ত বিষয়ের উপর ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানওয়ালা সাহাবায়ে কেরামের মতন ঈমানওয়ালা ঈমানদার হওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।